ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, ইমাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুস শান ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে কারীমের বড় মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, লাইভ এখন বর্তমান সময়টা কিরকম কাটতেছে আপনারা যারা সচেতন তারা জানেন। বিশেষ করে আমাদের বর্তমান কর্মব্যস্ততা এবং গুরুত্বপূর্ণ যে সকল দায়িত্বের সাথে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে জড়িত, সেই সকল দায়িত্বের জায়গা থেকে এই সময়ে স্বাভাবিক অন্য সময়ের মতো মাহফিলে বয়ান করা, ওয়াজ করা, আলোচনা করাটা আমার জন্য খুবই একটা দুরূহ কঠিন একটা কাজ। তো এরপরেও আপনাদের এখানকার উলামায়ে কেরামের সাথে দীর্ঘ মহব্বত এবং ভালোবাসার সম্পর্কের সুবাদে খুবই অল্প সময়ের জন্য আমি এসেছি। এক প্রোগ্রাম থেকে উঠে আপনাদের এখানে এসেছি। আপনাদের এখান থেকে বিদায় নিয়ে গিয়ে আবার গুরুত্বপূর্ণ কিছু মিটিং সিটিং রয়ে গেছে। এগুলো সম্পন্ন করতে করতে রাত কয়টা বাজবে তাও জানি না। সকালবেলা আবার 9টা থেকে প্রোগ্রাম। দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর দ্বীনের কল্যাণে, দেশ এবং মানুষের কল্যাণে ইখলাসের সাথে, লিল্লাহিয়াতের সাথে আল্লাহ কাজ করার তৌফিক দান করেন। আমি খুব দীর্ঘ কথা বলবো না, মৌলিক 2-3টা কথা আপনাদের সামনে আলোচ করব। আমি প্রথম কোনো ভূমিকা ছাড়া কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যে কথাগুলো বর্তমান আমাদের এই সময়টার সাথে, চলমান এই সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক। বিষয় হলো যে আপনারা তো মোটামুটি স্লোগান দিলেন যে আগে তো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো বলতো মানুষ, এখন আপনারা আলো জ্বালার কথা বললেই শুরু করেন সংসদে জ্বালো। তার মানে হলো এই সংসদ একটা প্রতীকী শব্দ, আসল কথা হলো আপনারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চান। এটা হলো মূল কথা। কথা ঠিক কিনা? মসজিদে ইসলাম আছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় ইসলাম আছে আলহামদুলিল্লাহ, এতিমখানায় ইসলাম আছে আলহামদুলিল্লাহ, কবরস্থানে ইসলাম আছে আলহামদুলিল্লাহ। কবরস্থানে ইসলাম আছে তো? কবরস্থানে একমাত্র যে
ইসলামী সরকারের সর্বপ্রথম কাজ হলো চারটা। এক নম্বর কাজ হলো আকামুস সালাহ,